এমন একটা দেশ যে দেশের কাছে এত পরিমাণ সোনা ছিল যা 1/3 মানে 100 ভাগের 33 পয়েন্ট কিছু হচ্ছে একটা, সেই সোনা দিয়ে পুরো দেশটাকে মুড়ে দিয়ে যেত। ব্যবহার হতো সেই দেশে কোনো কাগজের নোট হতো না, কোনো ছিল না অন্য কোনো মুদ্রা, শুধু ব্যবহার হতো স্বর্ণ মুদ্রা। এতই ধনী ছিল সেই দেশ। ইংরেজরা আসার আগে প্রায় 7 বার লুট করা হয় সেই দেশকে, ইংরেজরা নিয়ে প্রায় 8 বার। সেই দেশের কাছে এত পরিমাণ সোনা ছিল যা প্রত্নতাত্ত্বিকবিদ বা পুরাতত্ত্ববিদরা বলে 45 ট্রিলিয়ন, যা আমেরিকার প্রায় ডবল। আমি কথা বলছি ভারতবর্ষ। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা আমার ভিডিও দেখে খুবই ভালোবাসা দিয়েছেন, তার জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব প্রত্যেক দিন বা কিছুদিন বাদ বাদ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভারতবর্ষ নামটা শুনলে এখন চারিদিকে অনটন, পয়সার অভাব, গরিব মানুষের বিভিন্ন দিক, এত পরিমাণ গরিব আছে যা দেখলে আপনারা চমকে উঠবেন। কিন্তু সেই ভারতবর্ষই এক সময় ছিল পৃথিবীর 1 নাম্বার ধনী দেশ। এর কাছে ছিল প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ, ছিল প্রচুর পরিমাণ খনিজ সম্পদ, প্রচুর পরিমাণ শ্রম শক্তি। কারণ ভারতবর্ষ একটা সমৃদ্ধশালী দেশ, যা পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে বা কিছু মাটির তলে খনিজ সম্পদের কারণে প্রচুর পরিমাণে সেই দেশের অর্থ ছিল। কিন্তু ভারতবর্ষের মানুষরা খুবই নিরীহ, তার জন্যে তাদেরকে বারবার লুণ্ঠন করা হয়। মুঘলের আমল থেকে ইংরেজ আমল পর্যন্ত লুণ্ঠন করা হয়, এবং এই লুণ্ঠনের কারণেই ভারত থেকে এত পরিমাণ সোনা বা অর্থ সম্পদ গেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না, যার হিসাব কেউ দিতেই পারবে না। পৃথিবীর মোট সম্পদের প্রায় অর্ধেকের উপরে প্রায় 60% এখনের যুক্তিতে যদি হিসাব করা হয়, সেই 60% সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে মুঘল থেকে ইংরেজরা প্রায় 4 বার লুণ্ঠন করে ভারতের সম্পদকে, এবং তা বাদেও এত পরিমাণ সোনা থেকে যায় যা ভারতকে এখনো পর্যন্ত সোনার চিড়িয়া বলা যায়, বা সোনার চিড়িয়া আগে বলতো। সোনার চিড়িয়া মানে যেখানে শুধু চারিদিকে সোনা বাদ দিয়ে অন্য কিছু জিনিস আপনি দেখতেই পাবেন না, সেই রকম একটা দেশ যে ছিল প্রচুর আর্থিক বা সামাজিক দিক থেকে। পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি ভারতেই গঠিত হয়। এমন অনেক পুরাণ বা অনেক পুরাতত্ত্ববিদ যারা এখনের তৎকালীন যুগের বিজ্ঞান, তারা যা এখন আবিষ্কার করছে আমাদের ধর্ম, তা বহু হাজার বছর আগেই বলে দেয়। এই ছিল ভারতের সংস্কৃতি, এই ছিল ভারতের শিক্ষা। সেই শিক্ষা আজ মাটির তলায় চাপা পড়ে গেছে। এই শিক্ষা উত্থানের জন্য আপনারাই পারবেন এর জন্য লড়াই করতে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।